মাকে বলে, মা মেহমান আসবে, খানা রেডি করে নেও। মা বলে, কোন মেহমান আসবে? বলে, জানার দরকার নেই, আমার আপন লোক, বন্ধু বান্ধব। বাবা কষ্ট করে কোন রকম আয়োজন করে ফেললো, সন্তানের হাতে টাকা নাই, খানার আয়োজন। দুপুর বেলা নতুন মেহমান ঘরে আসছি, বাবাকে দেখা করতে নেয় না, বাবা মূর্খ, বাবারেও সামনে নেয় না, মূর্খ বাবা। মেহমানরা খানা খায় আর একে অন্যের সাথে মুখে কানে কথা কয়, ফিস ফিস কথার আওয়াজ ভেতরে বাবার কানে গিয়া লাগছে। কানে কানে ওরা কি কইছে? কয়, বাড়ি তো একেবারে খারাপ না, ছেলের বাড়ি, মাইয়া দেওয়া যায়। বৃদ্ধ বাবা শুনিয়া ভেতরে গিয়া বালির চাপা দিয়ে এত চিৎকারের আওয়াজ, বাবা হতভাগ আর কান্না। বিবি বলে, স্বামী কেন কাঁদো? বাবায় বলে, দুঃখ, না খাইয়া কত কষ্ট করে সন্তানের বড় বানিয়েছে। এই সন্তানের মেহমান কারা জানুনি? মা বলে, জানি না। বলে, কোথায় জানি মেয়ে ঠিক করেছি, সেই মেয়ের বাড়ির মেহমান। মাও চোখের পানি ফেলে কান্না করে, ও বাবা। ছেলে আইসা বলে, বাবা কেন কাঁদো? মা কেন কাঁদো কেন? মা ডাক দিয়া কয়, বাবা এক ফোঁটা দুধের ঋণ কেবলে আদায় করবি? ওরে তুই পরীক্ষার হলে গেছো, আমি মা ঘুমাই নাই, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানকে পরীক্ষায় সফলতা দান করো। আজকে তুই বিয়ে করবি, আমরা জানবো না, আমি মা বরদাস্ত করতে পারি না, আল্লাহ তোরে হেদায়েত দান করুক, এতটুকুই বলি। এখন অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছে। মেহমান চলে গেল, আর বলেছে কোন মূর্খ ব্যক্তি আমার বাড়ি আনা যাবে না। এবার ছেলের অন্তরে মায়ের চোখের পানি দাগ কেটেছে, বাবার চোখের পানির দাগ কেটেছে।